তো হোয়াটস অফ গাইজ, ইটস মি সালমান কবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর আজকে আমরা হলিডে ট্যুরে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটি 2 সপ্তাহ মতো ছুটি ছিল, সময় স্বল্পতার জন্য যাওয়া হয়নি। অ্যান্ড আজকে আমরা ডিসিশন নিতে যাচ্ছি। এখন বাজে অলমোস্ট রাত 4:30, রাত বলে বলতে ভোর আর কি, ও 4:30। অ্যান্ড আমরা বেরোয় পড়ছি, তো গাড়িতে দেখা হইতেছে। তো ঘুমন্ত অবস্থায় উড়ন্ত মন নিয়ে আমরা বেরিয়ে পড়ি। উদ্দেশ্য আমাদের কাছ থেকে 500 কিলোমিটার দূর ক্যামেরুন হাইল্যান্ড। 1,000 years later. অবশেষে দীর্ঘ লং একটা টাইম গাড়ি ড্রাইভ করে আসার পর মেঘে ঢাকা সেই পাহাড়ের ছোট্ট একটি ঝলক আমরা দেখতে পাই। অ্যান্ড এই টাইমটাতে আমার মনে অনেক পরিমাণে এক্সাইটমেন্ট জমা হয় যে কখন আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। আর আমাদের গাড়ি ড্রাইভ করতেছিল আমার ভাইয়া, মাহিন ভাইয়া, অ্যান্ড সাথে ছিল আমাদের বড় ভাই একেন ভাই। এই পাহাড়ের ব্যাপারে যদি আপনাদেরকে বিস্তারিত বলি, তাহলে ক্যামেরুন হাইল্যান্ডের হাইয়েস্ট পিক হচ্ছে 6,923 ফিট সি লেভেল থেকে, যা অলমোস্ট 7,000 ফিটের কাছাকাছি। সো বুঝতেই পারতেছেন যে কতটা উঁচা, এবং এই পাহাড়ের গা ঘেঁষে আমরা উপরে উঠতে থাকি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরুনের উদ্দেশ্যে। সো দীর্ঘ লং একটা জার্নির পর আমরা এখন ক্যামেরুন হাইল্যান্ডে। একটা লং টাইম ক্যামেরুন ভ্যালিতে কাটানোর পর আমরা চলে যাই আরও উপরে, এবং সেখান থেকে আরও কিছু সময় কাটিয়ে তারপর আমরা ব্যাক করি 250 কিলো দূরে একটা কাম্পুং এলাকার উদ্দেশ্যে। কাম্পুং মালয় শব্দ, কাম্পুং অর্থ হচ্ছে গ্রাম। মালয়েশিয়ার গ্রামাঞ্চলগুলো খুবই সুন্দর, যেমন দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার পাশে একটি লেক এবং উপরে কত সুন্দর একটি পাহাড়। ঠিক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি রাস্তা, দুই দিকে পাম বাগান এবং মাঝখান দিয়ে রাস্তা। তো অবশেষে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। এটা একটা পাম বাগান, এবং আমরা সেখানে গেছিলাম আমাদের কিছু ভাই ব্রাদের সঙ্গে দেখা করতে। এখানে পাম বাগানে আমরা কিছু সময় কাটাই, যেমন এই যে এটা হচ্ছে পাম ফল, আমি হাত দিয়েও দেখাই যেন সবার বিশ্বাস হয়। তারপর পরে আমরা দেখতে পাই ছোট্ট একটি ডাব গাছ। ডাব গাছটা ঠিক আমার সমান। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে হাত দিয়ে যাচাই করে নিলাম যে এটা আবার এআই কি না। পাম বাগানে কিছু সময় কাটানোর পর সন্ধ্যা নেমে আসে, এবং আমরা ডিসাইড করি যে কাছেই অলমোস্ট 50 কিলো দূরে একটা বিচ আছে। সো আমরা বেরিয়ে পড়ি সেই বিচের উদ্দেশ্যে। আর রাস্তাটাও অনেক সুন্দর। সো তারপর আমরা পৌঁছে যাই সেই লুমুত বিচে। এখানে একটু বৃষ্টি শুরু হয়, সো আমি বিচে নেমে পড়ি। বিচে নামার পরই আমি পাকনামি করে আপনাদের জন্য কিছু অ্যাস্থেটিক পোজ দেই। মানে রাতের অন্ধকারেও বিচটা এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড এখানে ব্যাং ব্যাং এখানে কফি খেতে খেতে বিচের পাশে আমরা বৃষ্টিটা উপভোগ করি। তারপরই আমরা আবারও ব্যাক করি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাইদেরকে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মানে এই দিনটা আমার লাইফে মেমোরেবল একটা দিন হয়ে থাকবে। আজকের মতো এতটুকুই গাইস, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।